নমস্কার, আমি শর্মিষ্ঠা। জাস্ট ফেটে আমি আজ আপনাদের সাথে আলোচনা করব বাস্তু আর কর্পূর নিয়ে। কর্পূর তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমাদের মা ঠাকুমারা কর্পূর দিয়ে সন্ধ্যা আরতি করেন, তাই না? আচ্ছা, আপনি কি জানেন আপনার বাড়িতে যদি ছাড় পোকার উপদ্রব হয়, তাহলে এই কর্পূর গুঁড়ো করে আপনি যদি আপনার বিছানার চাদরের উপর ছড়িয়ে দেন, তাহলে 2-3 দিনের মধ্যেই আপনার বিছানা থেকে সমস্ত ছাড় পোকার উপদ্রব কমে যাবে। আপনার সন্তান যদি অবাধ্য হয়, তাহলে প্রতি সোমবার সন্ধ্যাবেলা মাকে তার সন্তানের জন্য এই কর্পূর দিয়ে সন্ধ্যা আরতি করতে হবে, তাহলে অবাধ্য সন্তান বাধ্য হবে। আপনার যদি নবগ্রহ দোষ থাকে, তাহলে প্রতি সোমবার দিন 1 বালতি জলে একটা করে কর্পূর মিশিয়ে স্নান করুন, দেখবেন আপনার নবগ্রহ দোষ কেটে গেছে। আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে, মানে বাড়িতে যদি অনেক বাস্তু দোষ থাকে, তাহলে আপনি প্রতিদিন সন্ধ্যাবেলায় বাস্তুর প্রদীপের সাথে একটি করে কর্পূর প্রত্যেকটা ঘরে 30 মিনিট করে জ্বালান, দেখবেন বাড়ির নেগেটিভ এনার্জি কিভাবে পজিটিভ এনার্জিতে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, আপনার কাছে কি কোনো রূপোর ছোট বাটি রয়েছে বা কোনো মাটির পাত্র? তাহলে একটি করে কর্পূর আর 2টি করে লবঙ্গ প্রতিদিন রাতে তাতে জ্বালান, দেখবেন আপনার ধনাগম অবশ্যই হবে এবং তার সাথেই আপনার না হওয়া কাজও সফলভাবে হয়ে যাবে। তবে এই প্রসেসটি 1 মাস ব্যাপী করতে হবে। এই রকমই বাস্তু সংক্রান্ত নানান রকম টিপস পেতে এক্ষুনি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন জাস্ট ফেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।